আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দুর্গা নদীর উপরে নৌকায় আছি। আমরা এখন ওয়াজঘাট পার হচ্ছি। ওয়াজঘাটে পারে যে আমরা সম্পূর্ণ ওয়াজঘাটকে দেখব, ওয়াজঘাট শুনে যাব। ওয়াজঘাটের একটি ইতিহাস আছে। ওয়াজঘাট ইংরেজ একজন চিকিৎসকের নাম অনুসারে ওয়াইজ জেমস ওয়াইজঘাট এর নাম অনুসারে এই ওয়াজঘাট রাখা হয়েছিল। এই ওয়াজঘাটে এক সময় ছিল ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা অফিস। সেই সাথে ওয়াজঘাটে এখন বর্তমানে 200 বছর আগের এই জন্য এখন আছে পূর্ব ললিতকলা একাডেমি। আমরা ওয়াজঘাটে পার হয়ে এখানকার অনেক পপুলেশন, অনেক লোকজন আছে। এখানকার পরিবেশ লোকের অনেক সময় খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। এখন ব্যবসা বাণিজ্য, দোকানপাট অনেক কিছু সাজানো হয়েছে। নদীর পাড়ে দেখেন একটা বিশাল বড় জাহাজ, বিশাল বড় বড় অট্টালিকা আছে ব্যবসার। ওয়াজঘাটে বর্তমানে অবস্থা অত্যন্ত ভালো। আগে এখানে একটা বদনাম ছিল চোরা মার্কেট। চোরা এখানে মার্কেট করতে বলে দেখে চোরা মার্কেট বলা হতো, অথচ এটা মিথ্যা কথা। এখানে কোনো চোরা মার্কেট ছিল না। পুরান জুতো, পুরান জামা কাপড় এখানে ফেরি করে বিক্রি করতো সাধারণ ছোটো ছোটো ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওয়াজঘাটের অবস্থা অত্যন্ত ভালো এবং লোক বসতি, লোক সংখ্যা এত বেশি যে এখানে চলাচল এখন বর্তমানে আসলে হয়ে গেছে। এখন ওয়াজঘাটের অবস্থা, এখানে মানুষ খাওয়া দাওয়া করছে। রাস্তাঘাট মোটামুটি সুন্দর ভালো, রিক্সা চলছে, অনেক লোকজন আসা যাওয়া করছে। মানুষ তার গন্তব্যে যাচ্ছে, কেউ বিভিন্ন কাজে যাচ্ছে, কেউ ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে। এই ওয়াজঘাটের পাশেই ছিল একসময় মূল সিনেমা হল আর স্টার সিনেমা হল। আজ মূল আর স্টার সিনেমা হল কালের বিবর্তনে বন্ধ হয়ে গেছে, স্মৃতি রয়ে গেছে। এই স্মৃতি কথা স্মরণ করে আমরা কিছু বলতে পারব। এই মূল হল এখন মূল কমপ্লেক্স মার্কেট, আর স্টার হলও একটা মার্কেটে পরিণত হয়েছে। এখন সেখানে বড় বড় অট্টালিকা হয়েছে। মানুষজন এরপরেও কিন্তু রাস্তার পাশে ফুটপাতে বসে বসে তাদের নাস্তা করছে। দেখেন ভালো করে। এরপরে এখানে ছিল বুলবুলি মাঠ নামের এক মাঠ, আর সেটা অনেক হাতবদল হয়ে চলে গেছে। মানুষ এখন খাওয়া দাওয়া গেছে, এখন দিকে টাকার সময়। আমরা যে কাজে আসছি সেটার জন্য আমরা মনোযোগী হই। আমরা ওয়াজঘাট সম্বন্ধে জানব। ওয়াজঘাট ছিল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিস আজ থেকে 200 বছর আগে, ব্রিটিশ আমলে। তখন এখানকার অবস্থা ছিল অত্যন্ত রমণীয়। এরপরে এই স্তরটা আর সেই রমণীয় ভাব ছিল না, বিশাল নামি জায়গা। আমরা এখান থেকে কিভাবে দেখছেন এই বুলবুল ললিতকলা ছিল সরকারি না, ব্রিটিশ আমলের একটা জায়গা। তো ইনিমি প্রপার্টি, এখানে বুলবুল ললিতকলা ধারণা নাই কবে এটা দখল লেগে তো না। এখানে শয়তান বান্দর আছে কোনো রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত এবং ক্লাসিক্যাল নৃত্যের ডিস্ট্রাকশন আছে না। এখানে শিক্ষাদান করা হয়। তো আমি এখানে আসলাম আপনাদের দেখার জন্য। ব্রিটিশ বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিং। এই বিল্ডিং দেখলেই বোঝা যায় আজ থেকে 200 বছর আগে এই বুলবুল ললিতকলা একাডেমি
সৃষ্টি হয়েছিল। শিল্পীরা বলতে অনেক গুণী জ্ঞানী। এখানে কিন্তু বুলবুল ললিতকলা একাডেমির মাঠে অনেকগুলি কাঁঠাল গাছ দেখলাম। এরা শিল্পীরা প্রচুর কাঁঠাল তৈরি করে। ছোটো ছোটো ছেলে বন্ধ দুইটার পরে খোলা হয়। তো এখানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা জিনিস হলো, এখানে আমি আলাপ করলাম কীভাবে ভর্তি হতে হয়। ভর্তি হওয়া কোনো কঠিন কাজ না, সহজে ভর্তি হওয়া যায়। এখানে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে আরম্ভ করে ভারতনাট্যম, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলি শিক্ষাদান করা হয়। ক্লাসিক্যাল আধুনিক নৃত্য শেখানো হয়। এখানে যারা ভর্তি হতে চায়, যাদের বাচ্চারা ভর্তি হতে চায়, তারা অবশ্যই যোগাযোগ করবে। এখানে যোগাযোগ করার সহজ পদ্ধতি হলো, এখানে দুপুরের পরে আসতে হবে। দুপুরের পরে এসে অফিসে যোগাযোগ করে মোটামুটি ভর্তির জন্য প্রিপারেশন নেওয়া যাবে। আসো ভাই, অনেক শিল্পীরা এখানে আসে, এখানে অনেক জ্ঞানী জ্ঞানী শিল্পীও আসে। আমরা যেহেতু শিল্পী নয়, আমাদের শুধুমাত্র এখানে আসলাম। এখন বুলবুল ললিতকলা দেখেন, বুলবুল ললিতকলা একাডেমির সৃষ্টি রহস্য অত্যন্ত সুন্দর। এখানে শিক্ষাদান করা হচ্ছে নির্বিঘ্নে, নিশ্চিন্তে। এখানে শিক্ষার মানও একটু ভালো, সুন্দর। আমি জানি না, যেহেতু শিল্পীর সঙ্গের কোনো সংশ্লিষ্ট লোক নেই, আপনারা ভালো জানেন, আপনারা জানবেন। এখানে রাস্তাঘাট এখন মোটামুটি ভালো। অনেক ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে সবচেয়ে বড় জিনিস খাবার হইতে পারে, যে যার টাকা আছে সে বড় বড় হোটেলে যেতে পারে, যার টাকা নেই সে হয়তো রাস্তা পাচা খায়। এটা রুচি অভিরুচির ব্যাপার। এটা যার যার সামর্থ্য সে অনুযায়ী। এখানে আর কিছু প্রতিষ্ঠান ছিল যা আজ নাই, বিশেষ করে মূল হলে। আমি নিজেও মূল হলে অনেকবার সিনেমা দেখেছি, কমপক্ষে সপ্তাহে একবার চেষ্টা হলে দেখেছি। আর তখন ছিল বিনোদনের একমাত্র উপায় হল সিনেমা হল। সিনেমা হলে মানুষ একমাত্র বিনোদন পেত। আর এখন দেখেন হাতে হাতে বিনোদন। আপনি একটা বিনোদনের যন্ত্র নিয়ে ঘুরছেন। আপনি ইচ্ছা করলে যখন তখন বিনোদনের জন্য এই যন্ত্র চালু করে আপনি দেখতে পারেন। তখন বিনোদনের অবস্থা ছিল অত্যন্ত হাতে গোনা লোকদের, যাদের পয়সা আছে টিকিট কাটতে পারতো, তারাই সে সমস্ত হলে যেয়ে টিকিট দেখত। তখন ছিল স্টল, রিয়েল স্টল, ডিসি। আর এখন আমরা সবাই ডিসি হয়ে গেছি। সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড আছে। আমরা এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে বিভিন্ন ধরনের বিনোদনমূলক যার যেটা মনে চায় সে সেটা দিচ্ছে। ইচ্ছা করেই আমি এই ভিডিওটা বড় করবো না, শুধুমাত্র সংক্ষেপে এতটুকু বলবো, এই ওয়াইজঘাট এলাকাটা কখনো ভালো ছিল না এক সময়। এখন মোটামুটি বেশ ভালো, সুন্দর, যাতায়াতের জন্য অনেক ব্যবস্থা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ।